নমস্কার। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। গত পর্বে আমি আপনাদের লোকমাতা রানী রাসমণির জন্ম বৃত্তান্ত বলেছি। এই পর্বে রানী রাসমণির দাম্পত্য জীবন সম্পর্কে কিছু বলবো। অতি দরিদ্র পরিবার থেকে এসে একেবারে অতি ধনশালী জমিদার বাড়ির গৃহিণী রূপে রাসমণি দেবী সকল কিছুই মানিয়ে নিয়েছিলেন নিজের গুণে। এক পরিচিত সামাজিক পরিবেশ থেকে সম্পূর্ণ বিপরীত এক অপরিচিত সামাজিক পরিবেশে আত্মপ্রকাশের দ্বারা রাসমণি দেবী বাস্তব জীবনের সত্য আদর্শকেই গ্রহণ করেছিলেন এবং অনভ্যস্ত আচরণকে অভ্যাসের মাধ্যমে সম্পূর্ণ আয়ত্ত করতে সক্ষম হয়েছিলেন। রাসমণি দেবীর জীবনের ভাগবত চৈতন্যগত শুদ্ধতা স্পর্শে তাঁর শ্বশুরালয় যেমন ঐশ্বর্যের সাথে মাধুর্যমণ্ডিত ও সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠেছিল, তেমনি তাঁর শ্বশুরালয়ও তাঁকে গৃহলক্ষ্মী রূপে বরণ করে তাঁর দুর্বার প্রভাবকে স্বীকার করে নিয়েছিল। শ্বশুরালয়ের সবাই, শ্বশুর, শাশুড়ি, স্বামী প্রভৃতি গুরুজন এবং অন্যান্য আত্মীয় স্বজন রাসমণি দেবীর চালচলনে ও ব্যবহারে মুগ্ধ হয়েছিলেন। দেব দ্বিজে অপরিসীম ভক্তি, পূজা আহ্নিকে গভীর নিষ্ঠা, অতিথি সেবা ও দীন দুঃখীর অভাবমোচনে সতত আগ্রহ প্রভৃতি নানা চারিত্রিক বৈশিষ্ট্যে রাসমণি দেবী সকলে শ্রদ্ধা ও স্নেহে ভরপুর ছিলেন। প্রীতিরাম শেষ জীবনে এক এমন সুখময়ী এবং সুলক্ষণা পুত্রবধূর স্বমহিমায় অধিষ্ঠানের দৃশ্য দর্শন করে অতিমাত্রায় সুখী হয়েছিলেন। প্রীতিরাম তাঁর পুত্রবধূকে এত স্নেহ করতেন যে কন্যাসমা বৌমা রাসমণিকে না দেখলে বা তাকে কাছে না পেলে তিনি অধীর হয়ে পড়তেন। শ্বশুরের এই পরম স্নেহ তাঁকে নিজের পিতার অনুপস্থিতির কথা ভুলিয়ে দিত। আবার প্রীতিরামের সংসারে পুত্রবধূরূপে রাসমণি দেবীর আগমনের পর থেকেই প্রীতিরামের ব্যবসা বাণিজ্য ও জমিদারির আয় ক্রমশ বহুগুণে বৃদ্ধি পাওয়ায় এবং সুলক্ষণা পুত্রবধূর আগমনের দরুণই এই অর্থাগম, এই ধারণায় রাসমণি দেবীর প্রতি প্রীতিরামের একটি বিশেষ টানও ছিল। যেদিন থেকে রাসমণি দেবী শ্বশুরালয়ে এসেছিলেন সেদিন থেকে তিনি প্রত্যহ শ্বশুর শাশুড়ির পাদোদক পান করে তবে অন্ন গ্রহণ করতেন। আবার পতি পরম গুরু জ্ঞানে রাসমণি দেবী সর্বদাই স্বামী রাজচন্দ্রের সেবা করতেন। পিত্রালয়ে থাকার সময় রাসমণি দেবী সকল প্রকার গৃহকর্মেই সুনিপুণা হয়ে উঠেছিলেন, তাই শ্বশুরালয়ে এসেও তিনি এখানকার সব কাজের সঙ্গেই নিজেকে যুক্ত করেছিলেন। ফলে সকাল থেকে গভীর রাত অবধি তাঁর কাজের বিরাম থাকত না। ঠাকুরঘর পরিষ্কার, ফুল তোলা থেকে শুরু করে রান্নাঘরে গিয়েই তিনি রান্নাবান্নার কাজে সাহায্য করতেন। বাড়িতে দাসদাসী থাকা সত্ত্বেও সব কাজেই রাসমণি দেবী ব্যস্ত থাকতেন বলে স্নেহময়ী শাশুড়িও তাঁর কষ্ট লাঘবের উদ্দেশ্যে এই সব কাজ থেকে বিরত থাকার জন্য উপদেশ দিতেন বটে, কিন্তু সংসারের কাজকে সেবার মনোভাব নিয়ে করার দরুন রাসমণি দেবী কারুর নিষেধই শুনতেন না। এইভাবে সব কাজ তত্ত্বাবধানের মাঝেও রাসমণি দেবী প্রতিদিন নিয়মিতভাবেই পূজা আহ্নিক করে যেতেন। বাড়ির দাসদাসীদেরও রাসমণি দেবী খুব আদর যত্ন করতেন এবং তাঁরাও তাদের রানীমাকে রানীর মতো সম্মান করত। তাদের যা কিছু আবদার অভিযোগ সমস্তই তারা তাদের রানীমার কাছে পেশ করত এবং তিনিও ধৈর্যের সঙ্গে তাদের সব কথা শুনে যথাসাধ্য তাদের আবদার পূরণ করতেন। স্বামী রাজচন্দ্র রাসমণি দেবীকে সকল বিষয়ে উৎসাহ দিতেন।
এইভাবেই শ্বশুরালয়ে রাসমণি দেবী তার শ্বশুর শাশুড়ি জীবদ্দশাতেই সকল কর্তৃত্বের অধিকারিণী হয়ে কাজের দ্বারা অন্তরের পুষ্টির আনন্দে ধীরে ধীরে নিজেকে আরও শ্রীময়ী করে তোলার সুযোগ পান। রাসমণি দেবীর সঙ্গে বিবাহের পর থেকে রাজচন্দ্রেরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হয় এবং অজস্র অর্থাগম শুরু হয়। একবার এক্সচেঞ্জ অফিসের নিলামে নিজের বুদ্ধি বলে তিনি একদিনেই 50,000 টাকা লাভ করেছিলেন। এভাবে প্রায়ই প্রভূত অর্থ উপার্জন হতো। এছাড়া তাঁর জমিদারের আয় ও ব্যবসায়ের আয়ও ক্রমশই বৃদ্ধি পাচ্ছিল। রাসমণি দেবীর সঙ্গে বিবাহের পর রাজচন্দ্র বাণিজ্য সম্ভারপূর্ণ জাহাজগুলি কিনে ব্যবসা করবার ফলে অতুল ধনৈশ্বর্যের অধিকারী হয়েছিলেন। যেদিন 20-25 হাজার টাকা লাভ না হতো সেদিন তার আয় অতি অল্প হয়েছে বলে তিনি মনে করতেন। কোনো কোনো দিন তিনি লক্ষাধিক টাকাও আয় করতেন। তাঁর যা কিছু ঐশ্বর্য সবই তাঁর বুদ্ধি বলে। অপরকে ঠকিয়ে কোনো দিন অর্থ রোজগারের চেষ্টা তিনি করেননি। রাজচন্দ্রের এই প্রভূত অর্থ ও সম্পত্তির মূলে তাঁর ভাগ্যলক্ষ্মী স্ত্রী রাসমণি দেবীর সুলক্ষণসমূহকেই তিনি স্বীকার করতেন এবং সেই মতো তাঁর স্ত্রীর প্রতি বিশেষ অনুরাগ পোষণ করতেন। প্রীতিরামের জীবদ্দশাতেই রাসমণি দেবী 3টি কন্যা জন্মগ্রহণ করেন। প্রথমা কন্যা পদ্মমণি, দ্বিতীয়া কন্যা কুমারী, তৃতীয়া কন্যা করুণাময়ীর জন্ম হয়। প্রীতিরামের দেহত্যাগের পর 1226 বঙ্গাব্দে রাসমণি দেবীর একটি মৃত পুত্র হয়। রাসমণি দেবীর চতুর্থ তথা কনিষ্ঠা কন্যা জগদম্বার জন্ম হয় 1230 বঙ্গাব্দে। প্রীতিরাম 1224 বঙ্গাব্দে 1817 খ্রিস্টাব্দে মৃত্যুকালে 6.5 লক্ষ টাকার ধনসম্পত্তি ও জমিদারি রেখে গিয়েছিলেন। মৃত্যুকালে তাঁর স্ত্রী যোগমায়া দেবী জীবিতা ছিলেন। প্রীতিরামের মৃত্যু উপলক্ষে পুত্র রাজচন্দ্র বহু আড়ম্বরে পিতৃশ্রাদ্ধ সমাধা করেছিলেন। নানা স্থান থেকে আগত ব্রাহ্মণ, পণ্ডিত, ভাট, ভিখারি, অনাথ, আতুর প্রভৃতিকে তিনি দান, পান, ভোজন ও সামাজিক বিদায়ে পরিতুষ্ট করেছিলেন। এর কিছুকাল পরে রাজচন্দ্রের মাতা যোগমায়া দেবীও মৃত্যু হয় এবং একইভাবে মহা ধুমধাম ও আড়ম্বরের মধ্যে তাঁরও শ্রাদ্ধাদি কাজ সম্পন্ন হয়। পরবর্তীকালে মাতা যোগমায়া দেবীর স্মৃতি রক্ষার্থে রাজচন্দ্র কলকাতার আহিরিটোলায় একটি স্নানঘাট নির্মাণ করেছিলেন। পিতা প্রীতিরামের মৃত্যুর পর একমাত্র উত্তরাধিকারী পুত্ররূপে কৃতবিত্ত রাজচন্দ্রের ওপর যেমন সমগ্র জমিদারি ও সম্পত্তি রক্ষার দায়িত্ব ন্যস্ত হয়, শাশুড়ি যোগমায়া দেবীর মৃত্যুর পরেও তেমনি সংসারের যাবতীয় কর্তব্য কর্মের ভার সুযোগ্যা পুত্রবধূ রাসমণি দেবীর ওপর বর্তায় এবং উভয়েই অত্যন্ত দক্ষতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করে যান। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি আপনাদের এই রকমই কিছু ঘটনা শোনাব। ঠাকুর, মা স্বামীজি আর আমার গুরুদেবের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।